আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। ভিউয়ার্স, প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য যে সমস্ত শিক্ষার্থীর তথ্য আমরা এন্ট্রি করতে পারিনি, অর্থাৎ যে সমস্ত শিক্ষার্থীর বাবা এবং মায়ের উভয়েরই এনআইডি কার্ড নেই, তাদের তথ্য কিন্তু আমরা উপবৃত্তির পোর্টালে এন্ট্রি দিতে পারিনি। এই জন্য গত 8 জুন 2022 খ্রিস্টাব্দে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে একটি চিঠি প্রকাশ করা হয়েছে। তো ভিউয়ার্স, এই চিঠিটির মূল অংশটি আপনাদের আমি পড়িয়ে শোনাচ্ছি। এই যে দেখুন, ক, মা অথবা বাবা উভয় জীবিত থাকলেও তাদের মধ্যে একজনের এনআইডি আছে এমন ধরনের শিক্ষার্থী ও অভিভাবকের উপবৃত্তির অর্থ প্রদানের জন্য তথ্য পোর্টালে এন্ট্রি দেওয়া যাবে। খ, মা ও বাবা উভয় মৃত হলে উপবৃত্তির অর্থ প্রদানের জন্য শুধুমাত্র বৈধ অভিভাবকের এনআইডি থাকলে তথ্য পোর্টালে এন্ট্রি দেওয়া যাবে। গ, মা বাবা উভয় জীবিত কিন্তু কারোরই এনআইডি নাই, এই ধরনের শিক্ষার্থী ও অভিভাবকের উপবৃত্তির অর্থ প্রদানের জন্য তথ্য পোর্টালে এন্ট্রি দেওয়া যাবে না। তবে এনআইডি সংগ্রহের জন্য প্রচেষ্টা গ্রহণ করতে হবে যাতে কোনো শিক্ষার্থী উপবৃত্তি থেকে বঞ্চিত না হন। তো ভিউয়ার্স, এই ছিল এই চিঠিটির চুম্বক অংশ। তো চলুন কিভাবে আমরা এই সমস্ত শিক্ষার্থী তথ্য এন্ট্রি দিব সেটি দেখে আসি। তো ভিউয়ার্স, প্রাথমিক শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য আপনারা ইতিমধ্যে কাজ করেছেন এবং অনেক শিক্ষার্থী এন্ট্রি দিয়েছেন, তাই লগ ইন করার পরে আপনারা জানেন যে এই পেজটি আসবে। এখান থেকে এবার আপনাদের কি করতে হবে, দেখুন, প্রাথমিক নির্বাচনে ক্লিক করবেন। ভিউয়ার্স, লক্ষ্য করুন এখানে নতুন শিক্ষার্থী বিশেষ, এখানে কিন্তু একটি নতুন অপশন দিয়েছে। আপনারা একটু আগে যে পড়ে শোনালাম, এই সমস্ত শিক্ষার্থীর জন্য আপনারা এই নতুন শিক্ষার্থী বিশেষ এখানে ক্লিক করবেন। এরপর ভিউয়ার্স, একই ধরনের ফর্ম আসবে, তবে লক্ষ্য করবেন এখানে একটি ব্যতিক্রম হচ্ছে, এখানে আপনারা মা বাবার নাম লিখে দিতে পারবেন। তো আমি একটি শিক্ষার্থী এন্ট্রি দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে ভিউয়ার্স, লক্ষ্য করুন, প্রথমে আমি একটি শিক্ষার্থীর জন্ম সনদের নম্বরটি দিচ্ছি, এরপরে জন্ম তারিখ দিচ্ছি, এবারে উক্ত শিক্ষার্থীটির বাংলা নাম লিখে দিচ্ছি, এবারে ইংরেজি নাম লিখে দিচ্ছি, এবারে তার ভাই বোনের সংখ্যা লিখে দিচ্ছি, এরপরে এখানে জেন্ডার সিলেক্ট করে দিচ্ছি, দেখুন মহিলা, এরপরে ধর্ম সিলেক্ট করে দিচ্ছি, এরপরে ক্ষুদ্র নিগোষ্ঠী নয় না দিচ্ছি। এবার ভিউয়ার্স, এই শিক্ষার্থীটির বাবা মারা গিয়েছে কিন্তু মা বেঁচে আছে এবং মায়ের এনআইডি নম্বর রয়েছে, তাই আমি এনআইডি নম্বরটি এখানে দিচ্ছি, এরপরে তার মায়ের জন্ম তারিখটি দিচ্ছি, এবারে খুঁজুনে ক্লিক করছি। এই যে ভিউয়ার্স, তার মায়ের তথ্য চলে এসেছে। এবার ভিউয়ার্স, তার বাবা যেহেতু মৃত, আমি তাহলে তার এনআইডি এখানে দিতে পারবো না, আমাকে তার বাবার নামটি এখানে লিখে দিতে হবে। আমি লিখে দিচ্ছি। এই যে দেখুন ভিউয়ার্স, এখানে কিন্তু লেখা যাচ্ছে, এখন এর আগে কিন্তু লেখা যেত না, আমি কিন্তু লিখে দিলাম। এবারে ইংরেজিতে লিখে দিচ্ছি। এরপরে ভিউয়ার্স, মোবাইল নাম্বারটা আমি দিব অবশ্যই মায়ের জায়গায়, আমি এখানে মোবাইল নাম্বার দিচ্ছি, দেখুন। এরপরে ভিউয়ার্স, আমি নিচের দিকে আসতেছি। এখানে লক্ষ্য করুন ভিউয়ার্স, আপনারা এর আগে যেভাবে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা পূরণ করেছেন ঠিক একইভাবে পূরণ করবেন, কোনো অসুবিধা নেই। তাই আমি একটি দিচ্ছি, আপনাদের আমি দেখাচ্ছি না, আপনারা অবশ্যই এটা পারবেন। এবারে ভিউয়ার্স, আমি নিচের দিকে আসতেছি। এখানে এর আগের মতোই আমি এখানে শ্রেণী সিলেক্ট করে দিচ্ছি, এরপর শিফট সিলেক্ট করে দিচ্ছি, এরপরে শাখা সিলেক্ট করে দিচ্ছি, না থাকলে প্রযোজ্য নয়। এরপরে আমি এখানে রোল নাম্বার দিচ্ছি। এবার ভিউয়ার্স, আমি নিচের দিকে আসতেছি। লক্ষ্য করুন ভিউয়ার্স, এখানে কিন্তু মাতা সিলেক্ট করাই রয়েছে এবং মাতার আইডি, নাম এবং জন্ম তারিখ সব চলে এসেছে এবং মোবাইল নাম্বারটাও এখানে চলে এসেছে। শুধুমাত্র এখানে আমাকে এখন দিতে হবে মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠানের নাম। আমি সিলেক্ট করে দিচ্ছি, দেখুন ভিউয়ার্স, এই নগদে ইনি টাকা নেবেন, আমি নগদ সিলেক্ট করে দিলাম। ভিউয়ার্স, আমার সমস্ত কাজ শেষ। আগের মতোই আপনারা এর আগে যেভাবে করেছেন ঠিক সেভাবেই এখন সংরক্ষণে আমি ক্লিক করছি, দেখুন। এই যে ভিউয়ার্স, আমার এখানে বলেছে রেকর্ড সাকসেসফুলি সেভ, অর্থাৎ আমার এই ডাটাটি সেভ হয়ে গেছে। তো ভিউয়ার্স, আমি দেখি ডাটাটি সেভ হলো কিনা, আমি একটু চেক করে নিই। এই জন্য ভিউয়ার্স, আমি শিক্ষার্থী প্রাথমিক তালিকা যাব না, যেহেতু আমি ক্লাস্টারে এর আগে তথ্যগুলো প্রেরণ করে দিয়েছি। তো এখন আমি যেগুলো এন্ট্রি করব সব কিন্তু ক্লাস্টার তালিকা জমা দেন, এখানে ক্লিক করলে আমি দেখতে পাবো। এই যে ভিউয়ার্স, লক্ষ্য করুন, আমি একটু আগে একটি এন্ট্রি করেছি এবং আপনাদেরকে আমি একটি এন্ট্রি করে দেখালাম। আমার এখানে দুটি তথ্য শো করছে, অর্থাৎ এই দুটি তথ্য আমি এখনও ক্লাস্টারে পাঠাইনি। তো ভিউয়ার্স, আমার এন্ট্রি হয়ে গেছে, দেখুন মুক্তি রানী, তার মায়ের নাম দেখাচ্ছে এবং মায়ের আইডি এবং মায়ের মোবাইল নাম্বারটি দেখাচ্ছে। আশা করি ভিউয়ার্স, এই নতুন শিক্ষার্থী বিশেষ এই অপশনটি থেকে আপনারা যে সমস্ত শিক্ষার্থীর বাবা মারা গেছে বা মা মারা গেছে বা উভয়ই মারা গেছে, এই সমস্ত শিক্ষার্থীর তথ্য আপনারা এন্ট্রি দিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন ভিউয়ার্স। আজকের ভিডিও এই পর্যন্তই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।